নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা গুণের জন্য এরা অত্যন্ত ফেমাস। এই 5টা গুণ এদের মধ্যে ভগবান আগে থেকে ইনস্টল করে রেখেছে। কী এমন সেই 5টা গুণ জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা একটু শেয়ার করে আরও একটা মেষ রাশির জাতক বা জাতিকার জন্য উপকার করুন, তারাও কিছু জানতে পারবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আপনার জন্মকুণ্ডলী নিয়ে। জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিত জানতে যাদের জন্ম তারিখ হয়তো সঠিক জানা নেই বা সঠিকভাবে তারিখটা জানেন না, হয়তো সময়টা জানেন না, তারা দুটো হাতে ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। যে মুহূর্তে বা যে সময় আপনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্র স্মৃতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন দিকে, আগামী দিনে সাকসেস সফলতা কোন দিকে। সেই সব তথ্যগুলো জানতে হলে মনোযোগ সহকারে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। মেষ রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত সাহসী হয়, এরা অত্যন্ত নির্ভীক হয়। এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, এদের কিন্তু একটা ভগবান এদেরকে অত্যন্তভাবে এক্সট্রা আগে থেকে পাওয়ার দিয়ে রেখেছে। এরা অ্যাডমিনিস্ট্রেটিভ জগতে, প্রশাসনিক দপ্তরে এরা কিন্তু অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এরা কখনো পিছু পাওয়া হয় না বা এদের মধ্যে ভয় ভীতিরা কাজ করে না। এরা যে কোনো জিনিসের থেকে একদম কুইকলি ডিসিশন, এবং সেটা সৎভাবে এবং নির্ভীকভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের মধ্যে আছে। যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন, ওরা মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে অত্যন্ত বেশি বলবো। সব থেকে এটাকে প্রথম গুণ বললাম। এবার দ্বিতীয় গুণ হচ্ছে এরা যে কোনো ক্ষেত্রে টিম লিডার বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে একটা কোনো আরও অনেক বড় ব্যক্তির কাছে বা অনেক বড় দলের কাছে বলুন বা অনেক মানুষের কাছে বলুন, এদের মধ্যে নিজের ব্যক্তিত্ব তুলে ধরার ক্ষমতা এদের মধ্যে বরাবর বেশি। বা নিজে কখনো কারো ওই ডিপেন্ডেবল হয়ে কাজ করবো এরকম মেন্টালিটি এদের নয়। এরা আরও মানুষকে পথ দেখাবে বা আরও মানুষকে কিছু পরামর্শ দেবে, আরও মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারবে এবং মানুষের জনকল্যাণমূলক কিছু কাজ করতে পারবে। এদের কিন্তু এটা মোরাল ক্যারেক্টার। এরা অসাধারণ, এদের মধ্যে দক্ষতা থাকবে। এরা এগিয়ে নিয়ে যে কোনো দল বা যে কোনো সংগঠনকে বলুন, সাংগঠনিক কাজে এরা অত্যন্ত পারদর্শী এবং সেটা আরও প্রচার করতে পারবে এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে আছে। এরা অত্যন্ত আত্মবিশ্বাসী, কারণ এই মেষ রাশির জাতক বা জাতিকারা এরা মঙ্গলের জাতক। মঙ্গল হচ্ছে যুবরাজ। এদের মধ্যে সেলফ কনফিডেন্স লেভেল অত্যন্ত বেশি। এদের মধ্যে একটা নিজে আমি কিছু করব বা আমি কিছু পারবো, এদের মধ্যে এই জিনিসটা কিন্তু অত্যন্ত প্রবল। এরা কিন্তু জীবনে চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারে শুধু একটাই কারণ, সেটা এরা হচ্ছে সেলফ কনফিডেন্স অত্যন্ত বেশি, আত্মবিশ্বাস অত্যন্ত বেশি। কারণ যে কোনো পরিস্থিতিতে কোনো কিছুতে ভয় পেয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়ার জিনিস এরা পাত্র কিন্তু নয়। নিজের উপর আস্থা রেখে কিন্তু এরা যে কোনো বড় লক্ষ্যে কিন্তু এরা পৌঁছাতে পারবে। এদের কিন্তু লক্ষ্যটা কিন্তু সেই জায়গায় স্থির থাকবে। চতুর্থ রকম 4 নম্বর হচ্ছে মিল হচ্ছে এরা অত্যন্ত পরিশ্রমী হয় বা উদ্যমী হয়। যে কোনো এদের মধ্যে একটা পরিশ্রম করা খেটে ইনকাম করব বা খেটে একটা কিছু করব, তাতে শারীরিকভাবে খাটানো বলুন বা মানসিকভাবে খাটানো বলুন। এখন দেখুন খাটাটা এখন দুটো টাইপের হয়। একটা 5% মানুষ দেখবেন, 5% মানুষ হচ্ছে ব্রেনের উপরে বেশি কাজ করে, আর 95% মানুষ হচ্ছে ব্রেনের থেকে নিজ দিকটার অংশটাকে বেশি ইউটিলাইজ করে। তার জন্য কি হয়, এদের মধ্যে ওই 5%-এর জায়গায় যেটা ব্রেনটাকে কাজে লাগিয়ে আরও ইমপ্রুভমেন্ট বা এদের মধ্যে আরও পারদর্শিতা কিন্তু যথেষ্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং সেটা জনসমক্ষে একটা প্রচারমূলক বলুন বা সমাজের প্রতি একটা নাম বলুন, সমাজের প্রতি একটা ছাপ রেখে যাওয়া। বা এখানে ধরুন পরিবার, যাদের বিভিন্ন পরিবারবর্গের মধ্যে সেখানে এবার নাম যশ পাওয়া বা আত্মীয় কুটুম্ব স্বজনের মধ্যে সেখানে নাম যশ পাওয়া, এদের অত্যন্ত কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গে থাকবে। এরা অত্যন্ত উদ্যমী হয় নতুন কিছু কাজ করে, নতুন কিছু ক্রিয়েট করার।
মানসিকতা এদের মধ্যে একটা থাকবে। এদের এগুলো কিন্তু ভগবান প্রদত্ত আগে থেকে এদের মধ্যে ইনস্টল করে রেখেছে এই গুণগুলো। আর আপনি আপনার ক্ষেত্রে এই তথ্যগুলো মিলছে কি মিলছে না একটু কমেন্ট বক্সে লিখবেন যে আপনি এই প্রকৃতির মানুষ কিনা। তাহলে আমার ভিডিওটা করাটা আরও সার্থক হবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই তথ্যগুলো আপনার সঙ্গে মিলছে। এগুলো অনেকটা আপনার বিভিন্ন মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলী দেখে একটা অ্যানালাইসিস করে আমি আপনাকে রিপোর্ট ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি। এর বলতে গেলে প্রচুর বড় ভিডিও হবে, লং ভিডিও করতে চাইছি না। 4 নম্বর গুণ বললাম। আর এদের 5 নম্বর সব থেকে যেটা উল্লেখযোগ্য গুণ, সেই গুণটা হচ্ছে এরা স্পষ্টভাষী এবং সৎ। এই মেষ রাশির জাতক বা জাতিকারা এরা কখনোই অসৎ সঙ্গে মেলামেশা করা বা অসৎ মানুষকে একদম দু চোখে দেখতে না পারা, এটা কিন্তু মোরাল ক্যারেক্টার। আবার এইটা আবার ওর পক্ষে একটা নেগেটিভ দিকে কাজ করে, কারণ এরা দেখবেন কোনো জিনিস কোনো খারাপ হলে প্রতিবাদী মন এদের বেশি, যে কোনো ক্ষেত্রে দেখবেন প্রতিবাদ করার ক্ষমতা বেশি। মিথ্যা জিনিসকে সে সহ্য করতে পারে না, তার মিথ্যার প্রতি সে আশ্রয় নিতে পারে না। এইসব কারণের জন্য অনেক সময় শত্রুতা তার বেড়ে যায়। এইসব কারণের জন্য তার একটা গুপ্ত শত্রুতা, গুপ্ত জায়গাটা একটু বেড়ে যায়। এদের কিন্তু এটা কিন্তু বরাবরই থাকবে। তবে এরা অত্যন্ত ভালোবাসা প্রিয়, এদের অত্যন্ত মন কিন্তু অত্যন্ত সে ভালোবাসার কাঙাল বলতে পারেন। কারণ এদেরকে একটুকু ভালোবাসলে বা একটুকু যদি ভালোবাসা পায়, জীবনের সমস্ত কিছু জয় করতে পারবে। এদের মধ্যে এরকম ক্ষমতা, এরকম উদ্যম কিন্তু আছে। এবার সব থেকে হচ্ছে কি, এরা যে কোনো জিনিসকে মানে সোজা কথা সোজাভাবে বলা পছন্দ করে, কোনো বাঁকিয়ে ঘুরিয়ে ঘোরানো পেঁচানো কথা এরা পছন্দ করে না। এরা বরাবরই কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করে। এদের এই পারদর্শিতা বা এই দূরদর্শিতা কিন্তু অত্যন্ত প্রবল। এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, যারা বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকার যারা বিদেশে গিয়ে কোনো সফল হতে চাইছেন বা বিদেশে গিয়ে সাকসেস হতে চাইছেন, এদের সেই রকম অপরচুনিটি বা সেই রকম গিয়ে সাকসেস কিন্তু এদের সংখ্যাটা কিন্তু বেশি। কারণ এরা কি হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন লক্ষ্য করবেন, যারা কোনো জায়গাতে একটা দলনেতা হিসেবে মানে টিম লিডার হিসেবে কাজ করা, ম্যানেজমেন্ট করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি। এবং এরা সবসময় একটা মানে জিনিস ভাবে যে এই কাজটা মানে আমার জন্যই সেরা বা আমি পারবো। এই গুণটা বা এই ক্ষমতাটা এদের মধ্যে কিন্তু আগে থেকেই বিরাজমান, আগে থেকে আছে। আর আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই একটু কর্ম করে জানান, আর একটু ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আর আপনার জন্য যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানেই আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।